হলো ভাই? আজকে কি খুব বড় কিছু মনে হচ্ছে? ও মা, তোমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা। সৎ মা মানেই কেবল কাজের বুড়ি নয়, তুমি তো একেবারে স্টাইলিস্ট সুপার মম হয়ে গেছো। তুমি যদি এতটুকু প্রশংসা করতেই থাকো তাহলে আমি তো পুরো শহরের বেস্ট মম হয়ে যাব। মা, একটা চকলেট দিব? চকলেট? তুই তো কয়েকদিন আগে দুটো চকলেট খেয়েছিলি, আর তুই যদি চকলেট খাস তাহলে আমি কি খাবো? এটা একটা বড় সমস্যা। মা এখন বুঝতেই চাইছে না, কিছুই বলেই দেয়নি। এক্সপিরিয়েশন হিসাবে চকলেটও এখানে। এটা তো একেবারে এক্সপোর্ট স্তরের মাইন্ড গেম। মনে হচ্ছে মা শর্ট করতে গিয়েও ডাবল করেই গোল খাইয়ে দিল। তোমরা কি করছো? ঘরে কি ভাঙলো? আবার কি ঝরকা লাগাও? দেখো না, আমরা চাইনি তুমি জানো আমাদেরকে সামলাও, একটু দায়িত্বশীল হও। আর যদি আমাদেরকে না বোঝো, আমরা একটি পিটিশন তৈরি করতে শুরু করব। মণিমা, আপনার ছেলেদেরকে খাওয়ানোর জন্য দিন এবং রাতের খাবারের পরিবর্তন করুন। ওদের একটা দল তৈরি হচ্ছে মনে হচ্ছে। সৎ মা হওয়ায় আমার জন্য একটু কঠিন হয়ে গেছে। ভুগলু, আসো, দোকানে যাওয়ার সময় তোমাকে কিছু শেখাবো। ওমা, আমি জানি তুমি শুধু আমাকে শেখাতে চাও, কিন্তু আমি কি শিখবো? আমি তো মাঝে মাঝে চিটিং বাজি খেলি। তোমার ওই সব জিনিসের চেয়েও সেটা অনেক মজার। আমার কাছে মনে হয় তুমি এখন বেশি ধোঁকা খেতে শিখতে চাও। মা, আমি কি খাবো? তুমি তো শুধু সবজি আর স্যুপ বানাতে জানো। এটা তো কিছুতেই মজা হয় না। তুমি তো জাদু শিখেছো জামাল, কিন্তু জানো এখন খাবার না খেলে মাকে ভুক দিলে এলমে তামাশা হবে কি করে? আজকে বুঝতে পারলাম সৎ মা হওয়া কখনো সহজ কাজ নয়, কিন্তু তোমরা দুজনে যেভাবে খেলে খেলে শিখছো আমি তাতেই খুশি। মা, তুমি ফানি মম হতে পারো, তবে সবসময় আমাদের ছোট বাচ্চাদের খুশি রাখতে হবে। আমরা তোমাকে একটি বিশ্বস্ত মা হিসাবে পেতে চাই।